বাংলাদেশ ন্যায় ও শান্তি বিষয়ক বিশ্বপীয় কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল লাউদাতো সি তীর্থ। গত ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বাংলাদেশ ন্যায় ও শান্তি বিষয়ক বিশ্বপীয় কমিশনের আয়োজনে শ্রীপুর সিসিডিবি ক্লাইমেট সেন্টারে অনুষ্ঠিত হল লাউদাতো সি তীর্থোৎসব। এই তীর্থের মূল সুর ছিল ঈশ্বরের সৃষ্ট প্রকৃতিতে একসাথে পথ চলা ও তার যত্ন নেওয়া। এই তীর্থে বাংলাদেশের ৮টি ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি বিষয়ক কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বিশপ, ফাদার, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার এবং খ্রিস্টভক্তগণ মিলে ৩০ জন অংশগ্রহণ করেন। এই তপস্যাকালীন তীর্থের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল প্রকৃতি ও পরিবেশের যত্ন নেওয়া এবং জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় কী সেই বিষয়ে সচেতন হওয়া। মূলত একটা অভিজ্ঞতা করা যেখানে ঈশ্বর, প্রতিবেশী ও প্রকৃতি একসাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো যেন আমরা আমাদের জীবন দিয়ে উপলব্ধি করতে পারি। ন্যায় ও শান্তি বিষয়ক বিশ্বপীয় কমিশনের সভাপতি বিশপ জেরভাস রোজারিও বলেন, আজকে আমরা আমাদের কমিশনের সহযোগী এবং সদস্যগণ আমরা এখানে গাজীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারে পরিদর্শন করতে আসছি। এটা আমরা একটা সুন্দর জায়গা মনে করি। এই জায়গায় এসে আমাদের অনেক লার্নিং হয়েছে। আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস আমাদেরকে সেই 2015 খ্রিস্টাব্দ থেকেই, তারও আগে থেকে ক্যাথলিক চার্চ অবশ্য এই লাইনে অনেক কাজ করে আসছে প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য। বিশেষভাবে এটা জোর পেয়েছে 2015 খ্রিস্টাব্দে আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস লাউদাতো সি এই দলিল প্রকাশ করেছেন, যাতে তিনি আহ্বান জানিয়েছেন সারা পৃথিবীর মানুষের কাছে যেন আমরা মানুষকে যেমন ভালোবাসবো তেমন আমাদের প্রকৃতি পরিবেশকেও যেন আমরা ভালোবাসি। ধরিত্রী যেমন আমাদের সকলেরই একটা আবাসগৃহ, এই ধরিত্রীর প্রতি আমাদের যত্ন, আমাদের ভালোবাসা আমরা প্রকাশ করতে পারি। এই পৃথিবীতে পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে সকলেই প্রায় বিভিন্নভাবে পরিবেশ ধ্বংসের জন্য কাজ করে গিয়েছে। বিশেষভাবে নির্বিচারে গাছ কাটা এবং খনিজ পদার্থগুলোকে উত্তোলন করা, এগুলোর মাধ্যমে আমাদের পরিবেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেটাকে আমরা হয়তো সম্পূর্ণ নিরাময় করতে পারবো না, কিন্তু আমরা গাছ লাগাই যেন গাছ পরিবেশের মধ্যে যে কার্বন, সে কার্বন শুষে নিয়ে অক্সিজেন আমাদের দেয়। আর সেই জন্য আমরা আজকে এই ক্লাইমেট সেন্টারে আমরা আজকে 2টি নাগলিঙ্গম গাছ রোপণ করব। এই গাছের মধ্য দিয়ে আমরা এই সেন্টারে একটা আমাদের যে একটা কন্ট্রিবিউশন আমরা দিয়ে যাব, এবং এটা একটা আদর্শ হবে সকলের জন্য, যেন আমরা সকলেই শুধু এখানে না, সর্বত্র যেখানে আমরা সুযোগ পাই সেখানে যেন আমরা গাছ রোপণ করি এবং পরিবেশের যত্ন করি। ন্যায় ও শান্তি বিষয়ক বিশ্বপীয় কমিশনের একটি গুরুত্বপূর্ণ পালকীয় কাজ হল মণ্ডলীর সবার প্রতি, বিশেষভাবে দীনতম ভাই বোনদের প্রতি দয়া, ন্যায্যতা ও শান্তি এবং মানব উন্নয়নের জন্য সেবা প্রদান করা। কমিশনের সেক্রেটারি ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি বলেন, আমরা প্রায় 30 জন অংশগ্রহণকারী এখানে আছি। তাহলে আমাদের মূল লক্ষ্য ছিল একটা অভিজ্ঞতা করা, যেখানে ঈশ্বর, প্রতিবেশী এবং প্রকৃতি একসাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি। এবং আমরা বলবো আমাদের আজকে সারাদিনের যাত্রার মধ্যে সেই অনুভূতি উপলব্ধি আমরা করেছি এবং সবার সহভাগিতা থেকে তারা এসেছি। এবং এরপরে আমরা আবার নতুন উদ্যম নিয়ে পুণ্যপিতা পোপ মহোদয়ের আহ্বানে এবং ভ্যাটিকানের সমন্বিত মানব উন্নয়ন পোপীয় বিভাগের অনুপ্রেরণায় আমরা আগামী 2027 সাল পর্যন্ত লাউদাতো সি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তার পত্রের বিভিন্ন শিক্ষাগুলো সমাজের বিভিন্ন স্তরে আমরা ছড়িয়ে দিতে চাই। আমি সবাইকেই ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন, আমাদের সমস্ত ন্যায় ও শান্তি কমিশনের নেতৃবৃন্দ, এবং আপনাদেরকেও
আমরা আহ্বান জানাই যেন আমরা জীবন জীবিকা এবং প্রকৃতি পরিবেশ সম্পর্কীয় যে শিক্ষা আছে পোপ মহোদয়ের তা যেন পরিবারের, সমাজে এবং সকল পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারি। এই কমিশনের কার্যক্রমকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করে মণ্ডলীতে সেবা দিয়ে যাচ্ছে। তার মধ্যে আধ্যাত্মিক সমৃদ্ধমূলক সেবা, মানুষের জীবনধারা পরিবর্তনমূলক সেবা এবং সার্বিক মঙ্গল নীতিমালামূলক সেবা। এই তীর্থে অংশগ্রহণকারীগণ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকে আমরা লাউদাতো সি পিলগ্রিমে এখানে এসেছি জাস্টিস অ্যান্ড পিস কমিশনের পক্ষ থেকে। 2015 সালে পোপ ফ্রান্সিস আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন লাউদাতো সির মাধ্যমে যে কীভাবে আমরা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি। এরপর থেকে আসলে নানাভাবে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি কিভাবে আমি আমার ভূমিকা রাখতে পারি পরিবেশ রক্ষায়। তো আজকে এখানে এসে আরও নিজেকে উপলব্ধি করলাম যে আমি এতদিন যা করছিলাম আমি আসলে এখন আর একটু বেশি করতে পারি। যেমন এখানে এসে দেখলাম যে কিভাবে আমরা পানির অপচয় রোধ করে সে পানিটাকে আবার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে পানির মধ্যে কিভাবে আমরা সবজির গাছ লাগাতে পারি। এবং এখানে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে সোলার সিস্টেম, সূর্যের তাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সেটা আমরা আবার আমাদের পারিবারিক জীবনেও ব্যবহার করতে পারি। তো এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র লার্নিংগুলো নিজের মধ্যে নিলাম এবং রিফ্লেকশন হলো যে আমি হয়তো বা ভবিষ্যতে আমি যেটা করব, প্রথমত হচ্ছে আমি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হব, পানি ব্যবহারে সাশ্রয়ী হব এবং অন্যকেও উদ্বুদ্ধ করব কিভাবে পরিমিত বিদ্যুৎ এবং পানি ব্যবহার করা যায়। এছাড়াও আমরা ভোগ্য পণ্য ব্যবহারেও বিশেষ করে যেগুলো বিলাসজাত দ্রব্য সেগুলো আমরা কত কম ব্যবহার করতে পারি সেই জায়গাটাও আমি ভূমিকা রাখবো এবং অন্যদেরকেও উৎসাহিত করব যেন পরিবেশ রক্ষায় আমরা সকলেই ভূমিকা রাখতে পারি। আজকে আমাদের এই সেন্টারে আসার উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা। তো আজকে যখন আমরা প্রথম এখানে আসি, এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমাদের হচ্ছে যত বাহ্যিক ময়লা আছে বা আমরা যে জিনিসগুলোকে ফেলে দিই ওই জিনিসগুলো থেকে আমরা কিভাবে আমাদের জীবনযাত্রা এনশিওর করতে পারবো ওই জিনিসটা আজকে আমরা এখান থেকে শিখতে পেরেছি। দিনব্যাপী এই তপস্যাকালীন লাউদাতো সি তীর্থের কর্মসূচির মধ্যে ছিল প্রকৃতির মধ্যে পবিত্র ক্রুশের পথ করা, প্রার্থনা করা এবং জীবনভিত্তিক অনুধ্যান সহভাগিতা করা।